জুলাই আগস্ট গণহত্যার বিচারে আগামী সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। অভ্যুত্থানে নিহতের ঘটনায় সারা দেশে দায়ের করা মামলা প্রজ্ঞাপনের মাধ্যমে ট্রাইব্যুনালে আনা হবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে প্রকৃত দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্বজনেরা। আব্দুল্লাহ খান মুন্নার রিপোর্ট। জুলাই আগস্ট গণহত্যার বিচার কার্যক্রম নিয়ে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের ব্রিফ করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এখন পর্যন্ত ২৮টি অভিযোগ গ্রহণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এসব অভিযোগ যাচাই বাছাই চলছে। প্রায় সব ক্ষেত্রেই প্রধান আসামি প্রধানমন্ত্রী, তারপরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বরাষ্ট্রমন্ত্রী সহ ক্যাবিনেটের সদস্যরা, আর ঘটনাস্থলে কিছু আওয়ামী লীগ যুবলীগের নেতা কর্মী যারা গ্রাউন্ডের থেকে নিজেরা গুলি চালিয়েছে, যতদূর চেনা গেছে তাদেরকে আসামি করা হয়েছে। এবং লোকাল থানার যে পুলিশ যারা এখানে দায়িত্বরত ছিল, যাদেরকে মানুষ চেনে, এই লোকদেরকেই আসামি করা হয়েছে। সুষ্ঠুভাবে বিচার কার্যক্রম সম্পন্ন করতে প্রয়োজনে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। যেগুলো থানায় মামলা হয়েছে সেই মামলাগুলো ওই ম্যাজিস্ট্রেট কোর্টে অথবা সাধারণ আদালতে বিচার্য নয়, কিন্তু যেহেতু কোনো ফোরাম ছিল না, কোর্ট ছিল না, তারা এগুলো থানায় মামলা দায়ের করেছেন। এই মামলাগুলো একটা প্রজ্ঞাপনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা অথবা প্রসিকিউশনের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য আমরা বলবো, একসময় একটা সার্কুলার আমরা জারি করানোর জন্য ব্যবস্থা করব। তখন এই তদন্ত সংস্থা তদন্ত করে এগুলো রিপোর্ট দিবেন। এ সময় ছাত্র জনতা অভ্যুত্থানে নিহতের ঘটনায় জড়িতদের সুষ্ঠু বিচারের নিশ্চিতের দাবি জানান তাদের স্বজনেরা। গুলি খাওয়া লাশ মার দেওয়া লাউজ করা যেত না, কোনো মানুষের জানাজা পড়তো না। তখন আমরা রাতে ৩টার সময় আমরা যারা আত্মীয় স্বজনের মাধ্যমে মনে হয় ১২-১৩ জন মানুষ বড় জোর হইব দাফন করে মাটি দেওয়া হয়েছে। দেশের প্রচলিত আইন অনুযায়ী আমি সুষ্ঠু এবং সূক্ষ্ম বিচার কামনা করছি। আব্দুল্লাহ খান মুন্না, জিটিভি নিউজ, ঢাকা।